ইলমের দিক থেকে আয়াত্ত করে নিয়েছে, মানে এগুলো সব আমি জানি। সুম্মা আতবা সাবাবা, অতঃপর তিনি আরেক পথে চললেন, আরেক পথের অনুসরণ করলেন। হাত্তা ইজা বালাগা বাইনাস সাদ্দাইনি, এমনকি যখন তিনি পৌঁছলেন সাদ্দাইন, এখানে দুই কেরাত। এই আয়াত, এই শব্দটা সামনেও আসতেছে। মুসান্নিফ শারে রাহিমাহুল্লাহ বলতেছেন এখানে দুই কেরাত। এই লফজটা যেহেতু সামনে আসতেছে, সামনে এরকম কয় কেরাত হবে? দুই কেরাত। সাদ্দাইনি বিফাতহিস সিনি ওয়া যাম্মিহা, সাদ্দাইনি সুদ্দাইনি। হুনা এখানে, ওয়াবাদু এবং পরবর্তী আয়াতের মধ্যে যেখানে আসতেছে সেখানেও। তাহলে এখানে এবং পরবর্তী আয়াত যেখানে আসতেছে সেখানেও দুই কেরাত, সাদ্দাইনি সুদ্দাইনি। এখন সাদ্দাইনি কি? হুমা জাবালানে বিমুনকাতাই বিলাদিত তুর্কি, তয়ের মধ্যে জবর, তয়ের উপরে জবর। এখন সাদ্দাইন, এটার অর্থ হলো যে সাদ্দাইন এটা হলো যে দুইটা পাহাড়। সাদ্দাইন এটা হলো দুইটা পাহাড়। কোন জায়গায়? বিমুনকাতাই বিলাদিত তুর্কি, তুর্কি দেশের একবারে শেষ প্রান্তে, যে তুর্কি দেশের শেষ প্রান্তে দুইটা পাহাড় হলো সাদ্দাইন। তো হাত্তা ইজা বালাগা বাইনাস সাদ্দাইন, এমনকি যখন যুলকারনাইন দুই পাহাড়ের মাঝখানে পৌঁছলেন। বলছিলাম এটা কোন এলাকা? ককেশিয়া, যে ককেশিয়া এলাকার দারিয়াল গিরিপথে, যে গিরিপথ তো বলাই হয় যে পাহাড়ের মাঝখানের রাস্তাকে কি বলা হয়? গিরিপথ। তাহলে দুই পাহাড় তো লাগবেই। এর অন্য দিকেও বলছিলাম এই দিকেও কি আছে? এরকম দেওয়াল আছে। বাকি এগুলো যুলকারনাইনের না, কারণ ওই পাশের মানুষগুলো একটু হিংস্র মানুষ, তারা সবসময় এই পাশের মানুষের উপরে কি করত? আক্রমণ করত। তো এদিক দিয়ে যেহেতু আছে, ওই দিক দিয়ে ছিল না, এই জন্য লোকেরা যুলকারনাইনের নিকটে দেওয়ালের আবেদন করছেন। হাত্তা ইজা বালাগা বাইনাস সাদ্দাইনি, এমনকি যখন যুলকারনাইন দুই পাহাড়ের মাঝখানে পৌঁছলেন। সাদ্দাইন বিফাতহিস সিনি ওয়া যাম্মিহা হুনা ওয়া বাদু, এখানে এবং পরবর্তী যেখানে আসতেছে সেখানেও দুই কেরাত, সিনের মধ্যে ফাতা এবং সিনের মধ্যে জম্মা, সাদ্দাইন সুদ্দাইন। হুমা জাবালানে বিমুনকাতাই বিলাদিত তুর্কি, সাদ্দাইন এই দুইটা হলো দুইটা পাহাড় তুর্কি দেশের শেষ প্রান্তে। এটা একবারে তুর্কি দেশের শেষ প্রান্তে। তুর্কি বলতে দুইটা, একটা হলো তুরস্ক, এই তুরস্ক এখানে উদ্দেশ্য না। আর একটা হলো তুর্কি দেশ বলতে কোনটা? এখানে লেখা আছে, এখানে এই যে এখানে উজবেকিস্তান, তাজিকিস্তান, এগুলো এখানে লেখা আছে নিচে। এই তুর্কিস্তান, যে এখন বর্তমানে তুর্কিস্তান বলতে কোনো দেশ নাই। এখন তুর্কিস্তান কয়টা দেশে ভাগ হয়ে গেছে? 1 2 3 4 5, পাঁচটা দেশে। এদিক দিয়ে পাঁচটা দেশ মিলে একসাথে কি বলা হতো? তুর্কিস্তান। এদিক দিয়েও আছে, এগুলোকে একসাথে বলা হয়তো তুর্কিস্তান। এদিক দিয়েও কিছু দেশ আছে এখানে। তাহলে এখানে হলো ককেশিয়া এলাকাটা। তো দেখেন, এই সবগুলো মিলে তাহলে তুর্ক, এটা দুই দেশকে বোঝানো। এখানে একটা যেটা এখন বর্তমানে অস্তিত্ব নাই, এটা কয় ভাগে ভাগ হয়ে গেছে? 5 ভাগে। এটাই হলো আয়াতের এখানে উদ্দেশ্য। আরেকটা হলো তুরস্ক দেশ, এখানে এই তুরস্ক দেশ, এটা উদ্দেশ্য না, এটা আবার অন্য দেশ, অনেক দূরের দেশ। দেখেন, হুমা জাবালানে বিমুনকাতাই বিলাদিত তুর্কি। সাদ্দাল ইস্কান্দার হবে? হবে না, কারণ ইস্কান্দার তো সে কি ছিল? মূর্তি পূজক ছিল। তো সাদ্দাল খোরাস মা বাইনাহুমা, তো খোরাস বা যুলকারনাইন বাদশাহ মা বাইনাহুমা, দুই পাহাড়ের মাঝে যে অংশ রয়েছে সেটাকে পূর্ণ করে দিয়েছেন। কামা সায়াতি, যেমনটা উসিরে আসতেছে যে যুলকারনাইন বাদশাহ উভয় পাহাড়ের মাঝখানে যে অংশ রয়েছে সেটাকে উনি পূর্ণ করে দিয়েছেন। ওয়াজাদা মিন দুনিহিমা আয় আমামাহুমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা হাত্তা ইজা বালাগা বাইনাস সাদ্দাইন, এমনকি যখন তিনি দুই পাহাড়ের মাঝখানে পৌঁছলেন। ওয়াজাদা মিন দুনিহিমা মানে আমামাহুমা, তখন তিনি ওই দুই পাহাড়ের সামনে পাইলেন কওমান, এমন এক জাতিকে, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যাহারা কথা বুঝতে
কথা বুঝার নিকটবর্তী হইতেছিল না। এমন এক সম্প্রদায়কে পেয়েছেন যাহারা কথা বুঝার নিকটবর্তী হইতেছিল না, মানে যুলকারনাইনের কথাকে তাহারা কি করে না, বুঝে না। অন্য কেরাতের মধ্যে আছে লা ইয়াকাদুনা, কি আছে, ইফকিহুনা কাওলা, যে তাহারা যুলকারনাইনকে কথা বুঝানোর নিকটবর্তী কি হইতেছিল না। তাহলে ইয়াফকাহুনা নিজেরা বুঝতেছিল না, আর ইফকিহুনা যুলকারনাইনকে বুঝাইতে পারতেছিল না। আয় লা ইয়াফহামুনাহু ইল্লা বাদা বুতুইন, অর্থাৎ তাহারা যুলকারনাইনের কথাকে বুঝতেছিল না কিন্তু বিলম্বের পরে। বিলম্ব কেন? ওই মাঝখান দিয়ে কাকে আনা হয়েছে? দুবাসীকে আনা হয়েছে, যে দুবাসী বুঝিয়ে দিতেছে, তারপরে বুঝতেছিল। ওয়াফি কিরাআতিন বিযাম্মিল ইয়াই ওয়া কাসরিল কাফ ইফকিহুনা কাওলা ক্বালু ইয়া যুলকারনাইন, তো তাহারা দুবাসীর মাধ্যমে তাহারা বলল ক্বালু ইয়া যুলকারনাইন, তাহারা বলল হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা, ইয়াজুজা ওয়া মাজুজা, দুই কিরাত। তাহারা বলল যে হে যুলকারনাইন, নিশ্চয় ইয়াজুজ মাজুজ মুফসিদিনা ফিল আরদি, জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করে, বিন নাহবি ওয়াল বাগয়ি, যে লুণ্ঠন এবং জুলুমের মাধ্যমে তাহারা অশান্তি সৃষ্টি করে। ইনদা খুরুজিহিম ইলাইনা, আমাদের নিকটে তাদের বের হওয়ার সময়, আমাদের নিকটে তাদের বিন নাহবি ওয়াল বাগয়ি, ইনদা হায়ের মধ্যে জবর, বিন নাহবি ওয়াল বাগয়ি ইনদা খুরুজিহিম ইলাইনা, আমাদের নিকটে তাহাদের বের হওয়ার সময়ে লুণ্ঠন এবং জুলুমের মাধ্যমে তাহারা জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করে। এখন মাঝখান দিয়ে বলছে ইয়াজুজা ওয়া মাজুজা বা ইয়াজুজা ওয়া মাজুজা বিল হামজাতি ওয়া তারকিহা, হামজার সাথে পড়লে ইয়াজুজা, আর যদি হামজার তরফ ইয়াজুজা ওয়া মাজুজা। ইসমানে আজামিয়ানে লিকবিলাতাইনি, ইসমান ইয়াজুজ মাজুজ, এটা হলো দুইটা নাম, যে দুইটা নাম হলো কি আজমি নাম। লিকবিলাতাইনি, দুই গোত্রের দুইটা কি আজমি নাম। ফালাম ইয়ানসরিফা, সুতরাং এগুলো কি হবে না, মুনসরিফ হবে না, মানে গায়রে মুনসরিফ। মুফসিদিনা ফিল আরদি বিন নাহবি ওয়াল বাগয়ি ইনদা খুরুজিহিম ইলাইনা, তো যেহেতু ইয়াজুজ এবং মাজুজ এই দুই সম্প্রদায় আমাদের নিকটে এসে তাহারা অশান্তি সৃষ্টি করে, সুতরাং ফাহালনা জাআলু লাকা খারজান খিরাজান, সুতরাং আমরা কি তোমার জন্য চাঁদার ব্যবস্থা করব, আলা আন নাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, এই শর্তে যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রসাদ, একটি দেওয়াল নির্মাণ করে দিবে। তো ফাহালনা জাআলু লাকা খারজান, আমরা কি তোমার জন্য চাঁদার ব্যবস্থা করব, জুলাম মিনাল মাল, সম্পদের দ্বারা চাঁদা, যে সম্পদ থেকে চাঁদার ব্যবস্থা করব। ওয়াফি কিরাআতিন খিরাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা হাজিজান লা ইয়াসিলুনা ইলাইনা, এই শর্তে যে তুমি আমাদের এবং তাহাদের মাঝে একটি দেওয়াল করে দিবে। ফালা ইয়াসিলুনা ইলাইনা, ফলে তাহারা আমাদের নিকটে পৌঁছতে পারবে না। ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়রুন, যুলকারনাইন বললেন মা মাক্কান্নি ফীহি রাব্বি, ওই সমস্ত ধন সম্পদ যার মধ্যে আমার প্রতিপালক আমাকে প্রতিষ্ঠিত করেছেন, খায়রুম মিন খারজিকুম, সেই ধন সম্পদ তোমাদের চাঁদা থেকে, ওই চাঁদা থেকে অনেক উত্তম। আল্লাযী তাজআলুনাহু লি, যেই চাঁদা তোমরা আমার জন্য উঠাবে। ফালা হাজাতা লি ইলাইহি, সুতরাং চাঁদার দিকে আমার কোনো জরুরত নেই। আজআলু লাকুমুস সাদ্দা তাবাররুআন, আমি তোমাদের জন্য বিনামূল্যে কি দেওয়াল নির্মাণ করে দিব। তো ক্বালা মা মাক্কান্নি, এখানে আছে তাসদীদের সাথে। অন্য আরেক কিরাতের মধ্যে নুন, এটা ইদগাম হবে না, কি হবে, মাক্কা নানি। এখানে আছে মাক্কান্নি, অন্য কিরাতের মধ্যে কি আছে, মাক্কা নানি, তাহলে ইদগাম ছাড়া। ক্বালা মা মাক্কান্নি ওয়া ফি কিরাআতিন বিনুনাইনি মিন গায়রি ইদগামিন, অন্য কিরাতের মধ্যে দুই নুনের সাথে ইদগাম ছাড়া। ক্বালা মা মাক্কানানি, তিনি বললেন যে মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়রুম মিনাল মালি ওয়া গায়রিহি, ধন সম্পদ এবং অন্যান্য বিষয় যার ব্যাপারে আমার প্রতিপালক আমাকে প্রতিষ্ঠিত করেছেন, খায়রুম মিন খারজিকুম আল্লাযী তাজআলুনাহু লি,
তোমরা আমার ওই বিষয়, ওই ধন সম্পদ এবং অন্যান্য বিষয় যার ব্যাপারে আমার প্রতিপালক আমাকে প্রতিষ্ঠিত করেছেন সেটা অনেক উত্তম তোমাদের ওই চাঁদা থেকে, যেই চাঁদা তোমরা আমার জন্য করবে। ফালা হাজাত লি ইলাইহি, সুতরাং ওই চাঁদার দিকে আমার কোনো প্রয়োজন নেই। আজআলু লাকুমুস সাদ্দা তাবাররুআন, তাবাররুআন মানে বেলা ইওয়াজিন, বিনামূল্যে তোমাদের জন্য আমি প্রসাদ নির্মাণ করে দিব। বাকি এতটুকু যে আমাকে একটু সাহায্য করতে হবে। ফাআইনুনি বিকুওয়াতিন লাম্মা আতলুবুহু মিনকুম, সুতরাং তোমরা আমাকে শক্তির মাধ্যমে সাহায্য করবে। লাম্মা আতলুবুহু মিনকুম, তোমাদের থেকে যখন আমি সাহায্যটা চাবো। আজআলু বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি তোমাদের মাঝে এবং তাহাদের মাঝে হাজিজান হাসিনান, হাসিনান মানে মজবুত, তো রাদমান এর অর্থ হলো এমন প্রাচীর নির্মাণ করে দিব যেটা মজবুত। সুতরাং তোমরা আমাকে শক্তির দ্বারা সাহায্য করবে, তাহলে আমি তোমাদের এবং তাদের মাঝে মজবুত দেওয়াল নির্মাণ করে দিব। আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমার নিকটে, এখন সাহায্য চাওয়া আরম্ভ হয়ে গেছে। আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমার নিকটে লোহার পাত নিয়ে আসো। বসো বসো। আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমার নিকটে লোহার পাত নিয়ে আসো। এখন লোহার পাত এটা কি পরিমাণ হবে? লোহার পাত এটা ছোট হয়, বড় হয়। কি পরিমাণ আনবে? এই পরিমাণ আনবে যে যেই পরিমাণের দ্বারা, যেই পরিমাণ ইট এর মাধ্যমে প্রাসাদ নির্মাণ করা হয়, ওই পরিমাণ লোহার পাত নিয়ে আসবে। আতুনি জুবারাল হাদিদ কি হবে? কিতাআহু, কিতাআহু মানে হুটা কোন দিকে ফিরছে? হাদিদ। আতুনি জুবারাল হাদিদ, আতুনি কিতাআহু, যে তোমরা আমার নিকটে লোহার টুকরা নিয়ে আসো, লোহার পাত নিয়ে আসো। কি পরিমাণ? আলা কদরিল হিজারাতিল্লাতী ইউবনা বিহা, পাথরের ওই পরিমাণ, যেই পরিমাণের দ্বারা, যে ওই পরিমাণ পাথর, যেই পরিমাণ পাথরের দ্বারা ইউবনা প্রাসাদ কি করা হয়? নির্মাণ করা হয়। তো যেই পরিমাণ পাথরের দ্বারা প্রাসাদ নির্মাণ করা হয়, ওই পরিমাণ তোমরা আমার নিকটে লোহার কি করো? পাত নিয়ে আসো। আতুনি সুবরাল হাদিদ কিতাআহু, তা হবে না, হু হবে। তোমরা আমার নিকটে লোহার পাত নিয়ে আসো। আলা কদরিল হিজারা, ওই পাথর, যেই পাথরের দ্বারা প্রাসাদ নির্মাণ করা হয় তার পরিমাণ তোমরা আমার নিকটে লোহার পাত কি করো? নিয়ে আসো। ফাবুনিয়া বিহা, বিহা মানে বীজ, জুবার। সুতরাং ওই লোহার পাতের দ্বারা দেওয়াল নির্মাণ করা হয়েছে। ওয়াজুইলা বাইনাহা, এখন দেওয়াল শুধু লোহার পাত দিয়ে, যে দুই পাহাড়ের মাঝখান দিয়ে শুধু এখন কি দিয়ে দেওয়াল দিয়ে দিছে? লোহার পাত, শুধু একটা আরেকটার উপরে এরকম বসায় দিছে। বসায় দেওয়ার পরে ওয়াজুইলা বাইনাহাল হাতাবু, এবং তার মাঝে ওই বাইনাহা, বাইনাহা মানে জুবার, ওই লোহার পাতের মাঝে কি ঢুকিয়ে দেওয়া হয়েছে? হাতাবু ওয়াল ফাহমু, লাকড়ি এবং কয়লা, যে ফাঁকে ফাঁকে লাকড়ি এবং কয়লা ঢুকিয়ে দেওয়া হয়েছে। হাত্তা ইজা সাওয়া বাইনাস সাদাফাইনি, এমনকি যখন তিনি দুই পাহাড়ের মাঝখানকে পূর্ণ করে দিলেন। বিজম্মিল হারফাইনি ওয়া ফাতহিহিমা ওয়া জাম্মিল আউয়ালি ওয়া সুকুনিস সানি, আই জানিবাইল জাবালাইনি বিল বিনা, এমনকি যখন তিনি দুই পাহাড়ের মাঝখানকে পূর্ণ করে দিলেন। তো সাদাফাইন এখানে কয় কিরাত? বিজম্মিল হারফাইনি ওয়া ফাতহিহিমা ওয়া জাম্মিল আউয়ালি ওয়া সুকুনিস সানি, কয় কিরাত? তিন কিরাত। সুদুফাইনি, তারপরে কি? সাদাফাইনি, আরেকটা কি? সুদুফাইনি। জানিবাইল জাবালাইনি বিল বিনা, এমনকি যখন তিনি নির্মাণের মাধ্যমে দুই পাহাড়ের মাঝখানকে পূর্ণ করে দিলেন। ওয়াউজিয়াল মানাফিহু, ওয়াউজিয়া এটা কার উপরে আট হয়েছে? সাওয়া, যখন তিনি দুই পাহাড়ের মাঝখানকে পূর্ণ করে দিলেন। এবং মানাফিক এটা হলো ফু দেওয়ার যন্ত্র। দেখো দূর থেকে এটাকে ফু দিতে হবে, যে যেটার মাধ্যমে ফু দিবে সেটাকে কি বলা হয়? মানাফিক। যখন তিনি পূর্ণ করে দিলেন এবং ফু দেওয়ার যন্ত্র স্থাপন করা হলো। ওয়ান্নারু হাওলা যালিক, এবং এই আগুনের পরে ওয়াউজিয়াল মানাফিক ওয়ান্নারু হাওলা যালিক, ওই দেওয়ালের পাশে, ওই দেওয়ালের নিকটে আগুন এবং ফু দেওয়ার যন্ত্রকে যখন কি করা হলো?
স্থাপন করা হলো। কলা, তখন তিনি বললেন, উনফুখু, যে তোমরা কি দিতে থাকো, ফু দিতে থাকো। ফানাফাখু, বলে তাহারা লোকেরা কি করলো, ফু দিল। হাত্তা ইযা জাআলাহু আল হাদিদা নারান আয়কান নারে, এমনকি যখন জাআলাহু, এমনকি যখন আগুন, এমনকি যখন উনি কি করলেন, লোহাকে কি বানিয়ে দিলেন, আগুন বানিয়ে দিলেন। তো লোহাকে তো আর আগুন বানিয়ে দেওয়া যায় না, মানে লোহাকে আগুনের মতো কি করলেন, বানিয়ে দিলেন। কলা, তখন তিনি বললেন, আতুনি কিতরান উফরিগ আলাইহি কিতরান, যে তোমরা আমার নিকটে গলিত তামা নিয়ে আসো। উফরিগ আলাইহি কিতরান, আমি তার উপরে গলিত তামাকে কি করব, ঢেলে দেব। যে তোমরা আমার নিকটে গলিত তামা নিয়ে আসো, তার উপরে আমি গলিত তামা ঢেলে দেব। এখানে কিতরান কতবার ছিল, দুইবার। প্রথমবারটাকে হযফ করে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার রেখে দেওয়া হয়েছে। এখন কিতরান, এটা কি, হুয়া নুহাসুল মুজাবু। কিতরান এর অর্থ হলো যে কিতরান, এটা হলো গলিত তামা। এখন আয়াতের মধ্যে কি হয়েছে, এই কিতরান, একটার মধ্যে কয়টা ফেল তানাজু করছে, দুইটা। উফরিগ আর কি, আতুন। তানাজা ফীহিল ফি'লান, কিতরান এই শব্দটার মধ্যে দুই ফেল তানাজু করেছে। হুযিফা আনিল আউয়ালি লিআমালিস সানি কামা হুয়া মাযহাবুল বিসরিয়িন, প্রথম ফেল থেকে মাফউলকে হযফ করে দেওয়া হয়েছে, যেটা কি ছিল, কিতরান, এটাকে হযফ করে দেওয়া হয়েছে কেন, লিআমালিস সানি, দ্বিতীয়টাকে আমল দেওয়ার কারণে। এটা হলো বিসরিয়িনদের মাযহাব, যে বিসরিয়িনদের মাযহাব হলো দ্বিতীয় ফেলকে যদি আমল দেওয়ার পরে প্রথম ফেল যদি মাফউল চায়, তাহলে তার মাফউলকে কি করে দেওয়া হবে, হযফ করে দেওয়া হবে। ফাআফরাগান মুহাসাল মুজাবা, বলে তিনি গলিত তামাকে কি করলেন, ঢেলে দিলেন। আলাল হাদিদিল কি মাহমা, যে হাদিদ মাহমা মানে গরম লোহার উপরে তিনি গলিত তামাকে ঢেলে দিলেন। ফাদাখালা বাইনা জুবারিহি, বলে নুহাস, ফাদাখালা, বলে গলিত তামা লোহার পাতের ভিতরে ঢুকে গেছে। ফাসারা পড়লেও সহি আছে, আর ওয়াহিদ পড়লেও সহি আছে। ফাসারা শাইয়ান ওয়াহিদান, বলে দুই পাহাড়ের মাঝখানটা বা দেওয়ালটা শাইয়ান ওয়াহিদান, কয় জিনিস হয়ে গেছে, এক জিনিস। যে আগে রাখছেন পাত, তারপরে গলিত তামা ঢেলে দেওয়ার কারণে গলিত তামা পুরা এরকম লোহার পাতের ভিতরে ভিতরে কি করছে, ঢুকে গেছে। ঢুকে যাওয়ার কারণে এখন সবটা মিলে কি হয়ে গেছে, এক জিনিস হয়ে গেছে। ফামাস্তাউ আইয়াজুজ ওয়া মাজুজ আন ইয়াজহারুহু ইয়াদু যাহরাহু লিরতিফা'iহি ওয়া মুলাসাতিহি। ফামাস্তাউ আইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ সক্ষম হবে না, আন ইয়াজহারুহু মানে তার উপরে উঠতে, ইয়ালু যাহরাহু যে তার উপরে উঠতে, ওই দেওয়ালের উপরে উঠতে সক্ষম হবে না। লিরতিফা'iহি, সেটা উঁচু হওয়ার কারণে, ওয়া মুলাসাতিহি এবং সেটা কি হওয়ার কারণে, পিছলে হওয়ার কারণে। ওমাস্তাতাউ লাহু নাকবান খারকান, এবং ইয়াজুজ মাজুজ যেটা সেটাকে ছিদ্র করতে সক্ষম হবে না, কেন, লিসলাবাতিহি ওয়া সামকিহি, সেটা শক্ত এবং মজবুত হওয়ার কারণে। সেটা শক্ত, খুব বেশি শক্ত এবং মজবুত, এজন্য সেটা তারা ছিদ্র করতে সক্ষম হবে না। ক্বালা যুলকারনাইন, যুলকারনাইন বললেন, হাযা আয়াসাদু আল ইকদারু আলাইহি রাহমাতুম মির রাব্বি নি'মাতুন। যুলকারনাইন বললেন, এই দেওয়াল, অর্থাৎ এই দেওয়ালকে বানানোর উপরে সক্ষম হওয়াটা রাহমাতুম মির রাব্বি, আমার প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ। অনুগ্রহ মানে নিয়ামাতুন, এটা আমার প্রতিপালকের পক্ষ থেকে একটা নিয়ামত। কেন নিয়ামত হলে দেওয়ালটা, লিয়ান্নাহু মানিউন মিন খুরুজিহিম, কেননা এই দেওয়ালটা ইয়াজুজ মাজুজদের বের হওয়া থেকে কি বারণকারী। ফাইজা, আর কি বলছেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, যে যুলকারনাইন বলছেন এই দেওয়াল বানাইতে পারাটা এটা আমার প্রতিপালকের পক্ষ থেকে নিয়ামত। ফাইজা জাআ ওয়াদু রাব্বি, সুতরাং যখন আমার প্রতিপালকের ওয়াদা আসবে, ওয়াদা আসবে মানে এখানে ওনার ভুল হয়ে গেছে, মুসান্নিফ রাহিমাহুল্লাহ। ফাইজা জাআ ওয়াদু রাব্বি, যখন আমার প্রতিপালকের ওয়াদা আসবে, এটা বলে ফেলছিলাম, যখন আমার প্রতিপালকের ওয়াদা আসবে মানে দেওয়ালটা ভেঙে যাওয়ার ব্যাপারে, যখন এই দেওয়ালটা ভেঙে যাওয়ার জন্য আল্লাহ তাআলার অনুমতি লাগবে না, তো যখন এই দেওয়াল ভেঙে যাওয়ার ব্যাপারে আমার প্রতিপালকের সময় আসবে, ওয়াদা আসবে,
তখন এটাকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিবেন। এই কথাটা যদি বলা হয় তাহলে আর কোরআন শরীফের ব্যাপারে কোনো সন্দেহ আসবে না। আর যদি বলা হয় যে আমার প্রতিপালকের ওয়াদা বলতে কিয়ামত, যখন কিয়ামত আসবে তখন আল্লাহ তাআলা দেওয়ালটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, তাহলে কিয়ামত পর্যন্ত দেওয়ালটা ঠিক থাকা জরুরি না? জরুরি। এর আগে যদি ভেঙে যায় তাহলে সব মানুষ কোরআন শরীফের ব্যাপারে সন্দেহ করবে না যে কোরআন শরীফ এটা ঠিক না, কারণ কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত ঠিক থাকবে, অথচ এরা কি নেই, ঠিক নেই। তাহলে এই জন্য কোরআন শরীফের ব্যাপারে মানুষ সন্দেহ করবে। এই জন্য সঠিক ব্যাখ্যা হলো আমার প্রতিপালকের ওয়াদা বলতে কিয়ামত না, যেটা শারে করছেন, বরং সঠিক ব্যাখ্যা হলো আমার প্রতিপালকের ওয়াদা বলতে দেওয়াল নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে যখন আমার প্রতিপালকের ওয়াদা আসবে, সময় আসবে। উনি যেটা বলছেন বিখুরুজিহিম আল করিব মিনাল বাসি, যে তাদের বের হওয়া যেটা কিয়ামতের নিকটবর্তী পুনরুত্থানের নিকটবর্তী সময়ে হবে, তাদের বের হওয়া যেটা পুনরুত্থানের নিকটবর্তী সময়ে হবে, ওই তাদের বের হওয়ার ব্যাপারে আমার প্রতিপালকের ওয়াদা যখন আসবে, যেটা সঠিক নয়, জালাহু দাক্কা মাদকুকান মাবসুতান, তখন আল্লাহ তাআলা সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। মাদকুকান চূর্ণ, মাবসুতান একবারে বিছিয়ে দিবেন, চূর্ণ বিচূর্ণ করে একবারে কি করে দিবেন, শেষ করে দিবেন। ওয়াকানা ওয়াদু রাব্বি বিখুরুজিহিম ওয়া গায়রিহিম হাক্কান কায়নান, হাক্কান মওসুফ, কায়নান সিফাত। আর আমার তাদের বের হওয়া এবং অন্যান্য বিষয়ে আমার প্রতিপালকের ওয়াদা এমন সত্য, কায়নান যেটা কি হবেই। ক্বালা তাআলা, এই ক্বালা তাআলা বাড়িয়ে সারে বুঝাইতেছেন যে তুমি সামনের কথাটা কার কথা মনে করো না, যুলকারনাইনের কথা মনে করো না, বরং সামনেরটা আল্লাহ তাআলার কথা। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন, তো এখন এই যে দেওয়াল, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকলে থাকলো, না থাকলেও কোনো কি নেই, অসুবিধা নাই। এই তাফসীর করবে যেরকম বলা হয় যে বাদশাহ ওয়াসিক বিল্লাহ, উনি হলেন যে বাদশাহ ওয়াসিক বিল্লাহ, উনি হলেন উমাইয়া বংশের কি বাদশাহ। ওনার সময়টা হলো যে 842 থেকে নিয়ে 847, এই সময়ের মধ্যে উনি একদিন স্বপ্নে দেখছেন যে যুলকারনাইনের দেওয়ালটা কি গেছে, ভেঙে গেছে, ফেটে গেছে। তখন উনি সেখানে সেনাবাহিনী পাঠাইছেন, আর সেনাবাহিনী এসে খবর দিছে, হ্যাঁ দেওয়ালটা কি হয়েছে, ফেটে গেছে। হইতে পারে নষ্ট হয়ে যেতে পারে কিয়ামতের আগে পুরোপুরি। তাহলে আয়াত কোরআন শরীফের ব্যাপারে আর কোনো কি হবে না, সন্দেহ হবে না। ওয়াতারাকনা, ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতারাকনা বা'দাহুম ইয়াওমা ইযিন ইয়াওমা খুরুজিহিম ইয়ামুজু ফি বা'যিন ইয়াখতালিতু বিহি লিকাসরাতিহিম। ওয়াতারাকনা বা'দাহুম ইয়াওমা ইযিন, ওই দিন অর্থাৎ তাহাদের বের হওয়ার দিন আমি তাহাদের কতককে কতকের মাঝে ছেড়ে দিব, ইয়ামুজু ফি বা'যিন, এমন অবস্থায় যে তাহারা কতক কতকের মাঝে ঢেউ খেলতে থাকবে। পানি যেরকম সমুদ্রের মধ্যে ঢেউ খেলে, এরকম অল্প জায়গার মধ্যে মিছিল হইল, মানুষের কি হলে কি খেলে, ঢেউ খেলে। যদি এই পথ মাদ্রাসার সামনে দিয়ে যদি 10,000 মানুষের এরকম মিছিল যায়, তাহলে এখানে মানুষের ঢেউ খেলবে না কেন? রাস্তাটা কি ছোট, ওইখান দিয়ে যেখানে ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে, সেখানে যেহেতু প্রশস্ততা কম, ওই পাশে লোকের সংখ্যা বেশি, এই জন্য যখন তারা ওই পাশ থেকে এই পাশে নেমে আসবে, তখন মনে হয় যেন সমুদ্র কি করবে, ঢেউ খেলতেছে। এটার দ্বারা উদ্দেশ্য হলো, ঢেউ খেলা উদ্দেশ্য হলো মানে দুইজনের মাঝখানে কোনো ফাঁকা জায়গা কি না, একবারে পুরা ভরা, একজনে আরেকজনের গায়ের সাথে কি করছে, লেগে গেছে। এই লেগে গেলে এটাকে কি বলে, ঢেউ খেলা। দেখেন, ওয়াতারাকনা বা'যাহুম ইয়াওমা ইযিন ইয়ামুজু ফি বা'যিন, ওই দিন আমি কতককে কতকের, আমি ওই দিন তাদের কতককে, ওয়াতারাকনা বা'যাহুম ইয়াওমা ইযিন, ওই দিন আমি তাদের কতককে ছেড়ে দিব, ইয়ামুজু ফি বা'যিন, এমন অবস্থায় যে কতক কতকের মধ্যে ঢেউ খেলতে থাকবে। কি তরজমা ঢেউ খেলা, ইয়াখতালিতু বিহি, অর্থাৎ কতক কতকের সাথে কি হবে, মিলে যাবে, এটাই ঢেউ খেলা। কেন মিলে যাবে, কেন, লিকাসরাতিহিম, তাদের আধিক্যতার কারণ, যেহেতু তাদের সংখ্যাটা বেশি, হিসাবে জায়গাটা কম, এই জন্য এমন ঘন হিসাবে আসবে, মনে হয় যেন সমুদ্র ঢেউ খেলতেছে। আর এটাও বলছিলাম যে এখন ইচ্ছা করলে কি তারা আসতে পারে না, এখন তো তারা আসতে পারে, ওই দিক দিয়ে না আসবে, অন্য দিক দিয়ে জায়গা আছে না, প্লেন আছে না, বিমান আছে না, আসতে পারে, কিন্তু তাদের মধ্যে এখন ওই মনোভাবটা কি নাই। কিয়ামতের আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের অন্তরের মধ্যে মনোভাবটা আসবে, আর তারা ওই পাশ থেকে আসবেন। যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, সেগুলো তো যে কোনো ভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা কি করে দিবেন। ওয়ানুফিখা ফিস-সূরি আল-কারনি লিল-বাসি,
এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে প্রথম সিংহায় ফু দেওয়ার পরে দ্বিতীয় সিংহার কথা এসে গেছে। আর এবং পুনরুত্থানের জন্য সিংহায় কি দেওয়া হবে? ফু দেওয়া হবে। আর আমি কিয়ামতের দিন এক জায়গায় সকল সৃষ্টিজীবকে জমা করব। কোন জায়গাটা সেটা? ওয়াদিয়ে নোমান বাকি আরাফার ময়দান। আরাফার ময়দানে আল্লাহ তাআলা সকল সৃষ্টিজীবকে একত্রিত করবেন। বা সিরিয়া এলাকা দুটোটাই বলা হয় যে ওয়াদিয়ে নোমান আরাফার ময়দান অথবা সিরিয়া এলাকার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে কিয়ামতের দিন একত্রিত করবেন। ওয়ারাদনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিন আরদা। আর একত্রিত করার পরে আমি ওই দিন জাহান্নামকে কাফেরদের সামনে পেশ করব। ওয়ারাদনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিন আরদা। ওই দিন আমি জাহান্নামকে কাফেরদের সামনে আমি পেশ করব। এখন এখানে লিল কাফিরিনা লাম আসছে, সেলা আসছে, আরাদনার সেলা আসছে লাম। আরাদনার সেলা লাম আসে না, বরং আরাদনার সেলা কি আসে? আলা আসে। সারে এটার জবাব দিয়ে দিলেন যে আরাজনা এখানে আসলে অর্থ হলো কার অর্থে? কররবনা। আর কররবনার সেলা কি আসে? লাম আসে। এইজন্য আল্লাহ তাআলা লাম আনছেন। তো আরাজনা মানে কররবনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিন আরদা। আমি ওই দিন জাহান্নামকে কাফেরদের নিকটবর্তী করে দিব। এখন কাফের কারা? আল্লাযীনা কারাত আ'ইনুহুম ফি গিতাইন আন যিকরি। ওই সমস্ত লোক যাদের চক্ষু আমার জিকির অর্থাৎ কোরআন থেকে আবরণের ভিতরে রয়েছে, যে কোরআন তারা শুনে না। তো বাদালুম মিনাল কাফিরিন, কোনটা বদল? আল্লাযীনা কারাত আ'ইনুহুম, এটা কাফিরিন থেকে বদল। ফি গিতাইন আন যিকরি আল কোরআন, কোরআন থেকে তাদের যাদের চক্ষুটা আমার কোরআন থেকে আবরণের ভিতরে রয়েছে। এখন এটার কি অর্থ? যে আবরণের ভিতরে রয়েছে মানে তারা অন্ধ। ফাহুম উমিয়ুন লা ইয়াহতাদুনা বিহি, সুতরাং তারা হলো অন্ধ, তারা কোরআনের মাধ্যমে কি পায় না? হেদায়েত। ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ মানে লা ইয়াকদিরুনা আন ইয়াসমাউ মিনান নাবিয়্যি মা ইয়াতলু আলাইহিম বুগযান লাহু। আর তাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতে সক্ষম হয় না ওই জিনিস যেগুলো হুজুর তাদের উপরে পাঠ করেন। কেন শুনতে সক্ষম হয় না? বুগযান লাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের বিদ্বেষের কারণে। ফালা ইউমিনুনা বিহি, সুতরাং তারা কোরআনের প্রতি কি করবে না? ঈমান আনবে না। আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনিহি আউলিয়া। তারপরে লা ইউবগিজুনি পাওয়া গেছে, লা ইউবগিজুনি ওয়ালা উআতিবুহুম আলাইহি কাল্লা পাওয়া গেছে। দেখেন আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। ইয়াত্তাখিযু এর কয় মাফউল লাগে? দুই মাফউল। কত মাফউল লাগে? দুই মাফউল। এখানে আউলিয়া এটা হলো মাফউলে সানি। আর প্রথম মাফউল কোনটা? ইবাদি। তো ইয়াত্তাখিযু এর দুই মাফউল, এক মাফউল হলো ইবাদি আর দ্বিতীয় মাফউল হলো কোনটা? আউলিয়া। তাহলে ইয়াত্তাখিযুর দুই মাফউল হয়ে গেছে। তো ইয়াত্তাখিযু ফাইল ফাইল দুই মাফউল মিলে আনে মাসদারিয়ার কারণে কি হয়ে গেছে? বাতাবিলে মাসদার। এখন হলো যে হাসিবা এটারও দুই মাফউল লাগে, কিন্তু হাসিবার মাফউল আন ইয়াত্তাখিযু এটা কয় মাফউল আছে? এক মাফউল। আরেকটা মাফউল নাই। আরেকটা মাফউল কোনটা? লা ইউবগিজুনি ওয়ালা উআকিবু আলাইহি পাওয়া গেছে। এখন আয়াতের তরজমা দেখেন, আফাহাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু মিন দুনি আউলিয়া। আমাকে ব্যতীত আমার বান্দা মালায়েকা ঈসা উযায়েরকে প্রতিপালক রূপে গ্রহণ করাটা কাফেররা কি মনে করেছে? কাফেররা কি মনে করেছে যে আমার বান্দা মালায়েকা ঈসা উযায়ের, আমাকে বাদ দিয়ে আমার বান্দা মালায়েকা ঈসা উযায়েরকে প্রতিপালক রূপে গ্রহণ করাটা লা ইউবগিজুনি, আমাকে রাগান্বিত করবে না, ওয়ালা উআকিবু আলাইহি, এবং এর উপরে আমি তাদেরকে কি করব না? শাস্তি দেব। তো কাফেররা কি মনে করেছে যে আমাকে ছাড়া আমার বান্দাদেরকে প্রতিপালক রূপে গ্রহণ করাটা আমাকে রাগান্বিত করবে না এবং এর উপরে আমি তাদেরকে শাস্তি দিব না। তারা কি এটা মনে করেছে? কাল্লা, কখনো নয়। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা।
যে বাসস্থান হিসেবে আমি কাফেরদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি, ইবাদি মানে আল মালায়েকাতি ওয়া ঈসা ওয়া উযাইর মিন দুনি আউলিয়া আরবাবান, কার তরজমা আউলিয়া, যে আমাকে ব্যতীত তাদেরকে কি প্রতিপালক রূপে গ্রহণ করাটা মাফউলুন সানিন, আউলিয়া এটা মাফউলুন সানিন লিয়াত্তাখিযু, আর আউলিয়া এটা লিয়াত্তাখিযু এর মাফউল সানি, ওয়াল মাফউলুস সানি লিহাসিবা মাহযুফুন, আর হাসিবা এর মাফউল সানি কি মাহযুফ। ওয়াল মানা আয়াতের অর্থ করে দিবেন, আবার মাফউল সানিও কি করবেন দেখাই দিবেন। আযান্নু আন্নাল ইত্তিখাযাল মাযকুরা, কাফেররা কি মনে করেছে যে উল্লেখিত জিনিসগুলোকে মাবুদ হিসেবে গ্রহণ করাটা লা ইউবগিজুনি, আমাকে রাগান্বিত করবে না, যে উল্লেখিত গ্রহণ করাটা আমাকে রাগান্বিত করবে না, ওয়ালা ওয়াকিবুহুম আলাইহি, এবং এর উপরে আমি তাদেরকে শাস্তি দিব না। এটা কি তারা মনে করেছে? কাল্লা, কখনো নয়। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা হাউলাই ওয়া গায়রিহিম, এই সমস্ত কাফের এবং এরা ছাড়া অন্যান্য কাফেরদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি নুজুলান, বাসস্থান হিসেবে। বাসস্থান কি? ইয়া মুআদ্দাতুল লাহুম, নুজুল হলো ওই জিনিস যা তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। কান নুজুল বা কাল মানজিল, দুটোটাই। নুজুলের অর্থ বাসস্থান, মানজিলের অর্থ বাসস্থান। কাল মানজিলি কান নুজুলিল মুআদ্দি লিয-যায়ফি ফিদ দুনিয়া, যেরকম দুনিয়ার মধ্যে মেহমানদের জন্য কি বানানো হয়? ঘর বানানো হয়। যেমন ওই ঘর যেটাকে বানানো হয় দুনিয়ার মধ্যে কাদের জন্য? মেহমানদের জন্য। তাহলে দুনিয়ার মধ্যে মেহমানদের জন্য যেরকম ঘর বানানো হয়, এরকম আল্লাহ তাআলা থাকার ঘর হিসাবে কাফেরদের জন্য কাকে বানিয়ে রাখছেন? জাহান্নাম। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে রাসূল আপনি বলেন আমি কি তোমাদেরকে বলে দিব বিল আখসারিনা আমালা, আমলের দিক থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদের সম্পর্কে কি আমি তোমাদেরকে বলে দিব? আমালান এটা তমিজ হয়েছে, তমিজ সব সময় মুফরাদ হয়, এখানে আইসা গেল কি জমা। আবার এটা মাসদার, মাসদারের আমল এটা হলো মাসদার, মাসদার তাসনিয়া জমা হয় না, মাসদারও কি হয়ে গেল? তাসনিয়া জমা হয়ে গেল। তাই মাসদারও তাসনিয়া জমা হয়ে গেল, আবার তমিজও কি হয়ে গেল? জমা হয়ে গেল। দুটোটাই কায়দার বিপরীত। তমিজুন তাবাকাল মুমাইয়াজা, এখানে তমিজ এটা মুমাইয়াজের কি হয়েছে? মোতাবেক হয়েছে। এইজন্য আর মুমাইয়াজ যেহেতু কি হয়েছে? জমা, এইজন্য তার মোতাবাকাত হিসাবে জমা নিয়ে আসা হয়েছে। ওয়াবাইয়ানাহুম বিকাউলিহি, ওয়াবাইয়ানাহুম হুম, হুমটা কোনটা? আকসারিন। আর আল্লাহ তাআলা সামনের কথা আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই আয়াতের মাধ্যমে আকসারিনদের বর্ণনা দিতেছেন। ওয়াবাইয়ানাহুম বিকাউলিহি আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, আকসারিন হলো এই সমস্ত লোক যাদের চেষ্টা আমল দুনিয়াতে নষ্ট হয়ে গেছে। বাতালা আমালুহুম ওহুম ইয়াহসাবুনা ইয়াযুন্নুনা আন্নাহুম ইহসিনুনা সুনা আমালান ইউজাজাউনা আলাইহি, এমন অবস্থায় যে তাহারা মনে করে যে তাহারা এমন আমল করতেছে যে আমলের উপরে তাদেরকে প্রতিদান দেওয়া হবে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরাই হলো এই সমস্ত লোক যারা তাদের প্রতিপালকের আয়াতকে অস্বীকার করে। বিআয়াতি রাব্বিহিম মানে বিদালাইল তাওহীদিহি মিনাল কুরআনি ওয়া গায়রিহি, আর কাকে? ওয়ালিকাইহি আই বিল বাসি ওয়াল হিসাবি ওয়াস সাওয়াবি ওয়াল ইকাবি ফাহাবিদাত আমালুহুম বাতালাত, সুতরাং তাদের আমল বাতিল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, সুতরাং কিয়ামতের দিন আমি তাদের জন্য কোনো ওজন কায়েম করব না, মানে তাদের কোনো আমলের কোনো কি নাই? ওজন নাই, মানে তাদের আমলের কোনো ওজনে দিব না, দাড়ি পাল্লায় উঠাবো না। এখন এটা কেমন হলো? এটা অন্য আয়াতের সাথে সংঘর্ষ হয়ে গেছে। অন্য আয়াতের মধ্যে কি আছে? ওমান খাফফাত মাওয়াজিনহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু ইয়াজলিমুন, আছে না অন্য আয়াতের মধ্যে? অন্য আয়াত থেকে বুঝে আসে যে ওমান খাফফাত মাওয়াজিনহু, যাদের দাড়ি পাল্লা কি হবে? হালকা হবে। তারাই হলো ওই সমস্ত লোক যা সমস্ত কাফেররা নিজেদের প্রতি কি করছে? জুলুম করছে। ওই আয়াত থেকে বুঝে আসে যে আল্লাহ তাআলা কাফেরদের আমলকেও মাপবেন, আর এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা কাফেরদের আমলকে কি করবেন না? মাপবেন না, পরিমাপ করবেন না। তো দুই আয়াতের মধ্যে সংঘর্ষ হয়ে গেছে। সারে সেটা জবাব দিতেছেন, মানে হলো
লা নাজআলু লাহুম কদরান, যে আমি তাদের জন্য কোনো মর্যাদা নির্ধারণ করব না, মানে কিয়ামতের দিন আমি তাদের জন্য ওজনকে প্রতিষ্ঠা করব না, মানে তাদের ওজন তো করবে, বাকি ওজনের পরে তাদের জন্য কোনো কি থাকবে না, মর্যাদা থাকবে না, যে তারা লাঞ্ছিত হবে। এটা হলো উদ্দেশ্য। যালিকা আল-আমরুল্লাযী যুকিরাত মিন হুবুতি আমালিহিম ওয়া গায়রিহিম জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু। যালিকা, এই সমস্ত বিষয় যা কিছু উল্লেখ করা হলো, অর্থাৎ কাফেরদের আমল নষ্ট হয়ে যাওয়া এবং অন্যান্য কিছু, জাযাউহুম জাহান্নামু, তাদের প্রতিদান হলো জাহান্নাম, বিমা কাফারু, তো এই সমস্ত বিষয় বিমা কাফারু, তাদের কুফরির কারণে, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজওয়া, এবং আমার আয়াত এবং আমার রাসূলদেরকে ঠাট্টার বস্তু রূপে গ্রহণ করার কারণে। তাহলে যালিকা বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজওয়া, এই যা কিছু উল্লেখ করা হলো, অর্থাৎ কাফেরদের আমল নষ্ট হয়ে যাওয়া এবং তাদের আমলের কোনো দাঁড়িপাল্লা না হওয়া, এগুলো হলো তাদের কুফরি এবং আমার আয়াত এবং আমার রাসূলদেরকে ঠাট্টার বস্তু রূপে কি করার কারণে, গ্রহণ করার কারণে। মাঝখান দিয়ে একটু তরজমা হয়ে গেল, সেটা কোনটা? জাযাউহুম জাহান্নাম, এটা হলো জুমলায়ে মুস্তানিফা। ইবতিদাউন জাযাউহুম জাহান্নাম, যে জুমলায়ে মুস্তানিফা হলো কোনটা? জাযাউহুম জাহান্নাম, যে তাদের প্রতিদান হলো কোনটা? জাহান্নাম। বা এটার তর্কে অনেক রকম হাসির মধ্যে আছে, যে কোনো একটা করলেই হবে। শারে রহিমাহুল্লাহ কি করছেন? একটা করে নিছেন, কোনো অসুবিধা নেই। দেখেন, জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজওয়া, নাই মাহজুবান বিহিমা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম ফি ইলমিল্লাহি জান্নাতুল ফিরদাউস, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, কানাত লাহুম ফি ইলমিল্লাহ, আল্লাহ তাআলার ইলমে তাদের জন্য রয়েছে জান্নাত, অর্থাৎ ফেরদাউস। তাহলে কিসের তরজমা হলো? এজাফাতে বয়ান, যে আল্লাহ তাআলার ইলমের মধ্যে তাদের জন্য রয়েছে জান্নাত, অর্থাৎ ফেরদাউস। তাহলে ফেরদাউস এটা কি? জান্নাত। এখন হলো যে কি সেটা ফেরদাউস জান্নাত, এটা কি জান্নাত? হুয়া ওয়াসতুল জান্নাতি ওয়া আলাহা, ফেরদাউস জান্নাত, এটা হলো জান্নাতের মাঝখানে এবং সবার চেয়ে কি উঁচু জান্নাত। এটা হলো এক তরজমা। অথবা হুয়া ওয়াসাতুল জান্নাতি ওয়া আলাহা, যে ফেরদাউস জান্নাত, এটা হলো জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত এবং সবচেয়ে কি উঁচা জান্নাত। যদি সিনের মধ্যে সাকিন দিয়ে পড়ে তাহলে তরজমা কি হবে? মাঝখান। আর যদি সিনের মধ্যে ফাতা দিয়ে পড়ে তাহলে কি হবে? সর্বোত্তম জান্নাত। কল ইজাফাতু ইলাইহি লিল বায়ান, যে জান্নাতকে ফেরদাউসের দিকে ইজাফাত করাটা ইজাফাতে বায়ান। নুজুলান মানজিলান, এটা হাল হয়েছে তরকিবে, যে তাদের থাকার জায়গা হিসেবে তাদের জন্য রয়েছে জান্নাত, অর্থাৎ ফেরদাউস থাকার জায়গা হিসেবে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরদিন থাকবে। লা ইয়াবগুনা ইয়াতলুবুনা আনহা হিওয়ালান, তাহারা ওই ফেরদাউস জান্নাত থেকে অন্য কোথাও চলে যাওয়াটা কি করবে না? চাইবে না। তারা বলবে না যে এই জান্নাত থেকে অন্য নিম্নমানের জান্নাত আমাদেরকে দেন, এটা কেউই বলবে না। ইয়াতলুবুনা আনহা হিওয়ালান, মানে তাহাউলান ইলা গায়রিহা, এই জান্নাত ছাড়া অন্য জান্নাতের দিকে স্থানান্তরিত হওয়াটা তারা চাইবে না। কুল্লাউ কানাল বাহরু, সূরা কাহাফ চলতেছে, শেষ হয়ে যেতেছে। সূরা কাহাফের মধ্যে, সূরা কাহাফের শানুজুলের মধ্যে বলা হয়েছিল কয়টা বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে? একটা ছিল কি? রূহ। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। তাহলে এখানে তারপরে বলা হয়েছে যে হে রাসূল, আপনি বলে দেন যে রূহ এটা হলো আল্লাহ তাআলার একটা আদেশ। আল্লাহ তাআলা বলেন যে রূহ ঢুকে যাও, তখন এটা আল্লাহ তাআলা শুধু এরকম মায়ের গর্ভের মধ্যে বলে দেন যে তুমি জীবিত হও, তখন সেটার মধ্যে কি এসে পড়ে? রূহ এসে পড়ে। এটা হলো আল্লাহ তাআলার একটা আদেশ মাত্র, এতটুকু। এর থেকে বেশি তুমি গাটাগাটি যদি করো, না আমার বুঝে আসে না, আরো বেশি বোঝা লাগবে, তাহলে মনে করো তুমি এর থেকে আর বেশি কিছুই বুঝবা না। কেন বুঝবা না? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে তোমাদেরকে কেমন ইলম দেওয়া হয়েছে? সামান্য। এর থেকে বাড়াবাড়ি করলে আর কিছুই বুঝবে না। এতটুকুই বুঝে রাখো যে রূহ হলো আল্লাহ তাআলার একটা কি আদেশ। তো ইহুদিরা জিজ্ঞাসা করছে তিন জিনিস সম্পর্কে, ইহুদিরা শিখিয়ে দিয়েছে তিন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। এখন
তাদের জিজ্ঞাসা, তারা শিখিয়ে দিছে, কাফেররা জিজ্ঞাসা করছে, উত্তর এসে গেছে এবং বলা হয়েছে যে তোমাদেরকে কম ইলম দেওয়া হয়েছে। এটা শোনার পরে ইহুদিরা তারা বলছে যে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই যে এতটুকু আয়াত এটা আসলে আমাদের ব্যাপারে না, এটা হলো কাদের ব্যাপারে? মুসলমানদের ব্যাপারে। মুসলমানদেরকে কম ইলম দেওয়া হয়েছে, আমাদেরকে তো অনেক ইলম দেওয়া হয়েছে, কারণ আমাদের উপরে কোন কিতাব আছে? তাওরাত। এটার মধ্যে অনেক ইলম, এই হিসাবে আমাদেরকে অনেক ইলম কি করা হয়েছে? দেওয়া হয়েছে। আসলে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা এটার মেজদাক আমরা না, বরং এটার মেজদাক হলো কারা? মুসলমান। এর জবাবে এই আয়াত অবতীর্ণ হয়েছে যে আল্লাহ তাআলার ইলম যেই পরিমাণ, ওই পরিমাণের প্রতি লক্ষ্য করে কাউকে বেশি দিলেও এটা কি কম, একবারে সামান্য, যে সমুদ্রের এক ফোঁটা পানির থেকেও আরো কম, যদিও বেশি দেয়, বেশি দিলেও এটা কম। তাহলে এই আয়াত এটা শুধু মুসলমানদের প্রতি লক্ষ্য করে না, সকলের প্রতি লক্ষ্য করেই। তো কুল্লাউ কানাল বাহরু আইমাউহু মিদাদান, কুল্লাউ কানাল বাহরু আইমাউহু মিদাদান, হে রাসূল আপনি বলেন যে যদি সমুদ্র অর্থাৎ সমুদ্রের পানি মিদাদান কালি হয়ে যায়। কালি কি জিনিস? হুয়া মা ইউক্তাবু বিহি, কালি হলো ওই জিনিস যেটার দ্বারা কি করা হয়? লেখা হয়, সেটাই হলো কালি। হে রাসূল আপনি বলেন যে সমুদ্রের পানি যদি কালি হয়, লিকালিমাতি রাব্বি আদ-দাল্লাতি আলা হিকামিহি ওয়া আজাইবিহি বিয়াত তুকতাবা বিহি, আমার প্রতিপালকের কথাবার্তা কালিমাত যেগুলো আল্লাহ তাআলার হিকমত এবং আজাইবের উপরে দালালাত করে, সেগুলোর জন্য যদি সমুদ্রের পানি কালি হয়ে যায়, এভাবে যে ওই কালির দ্বারা সেগুলোকে কি করা হবে? লেখা হবে। হে রাসূল আপনি বলেন আমার প্রতিপালকের কালিমাত যেগুলো আল্লাহ তাআলার হিকমত এবং আজাইবের উপরে দালালাত করে, সেগুলোর জন্য যদি সমুদ্রের পানি কালি হয়ে যায়, এভাবে যে ওই হিকাম এবং আজাইব গুলোকে মিদাদ কালির দ্বারা লেখা হবে, তাহলে লানাফিজাল বাহরু লানাফিদাল বাহরু ফি কিতাবাতিহা, তাহলে সেগুলোকে লেখার ক্ষেত্রে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। ক্বাবলা আইয়ান ফাজা কালিমাতু রাব্বি, আমার প্রতিপালকের কালিমাত শেষ হওয়ার পূর্বে, আমার প্রতিপালকের কালিমাত শেষ হওয়ার পূর্বে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। এখন এখানে আল্লাহ তাআলা ক্বাবলা শব্দ ব্যবহার করছেন, ক্বাবলা আইয়ান ফাজা কালিমাতু রাব্বি, আমার প্রতিপালকের কালিমাত শেষ হওয়ার পূর্বে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। বলা হয়েছে আল্লাহ তাআলার কালিমাত লেখা শেষ হওয়ার পূর্বে কোনটা শেষ হয়ে যাবে? কালি শেষ হয়ে। তাহলে বোঝা গেল কালির শেষ হওয়ার একটু পরেই তো কোনটা শেষ হয়ে যাবে? আল্লাহ তাআলার কালিমাত শেষ হয়ে যাবে। তাহলে তো আল্লাহ তাআলার কালিমাত বেশি হলো না, একটু পরেই তো কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য এর জবাব হলো যে ক্বাবলা মানে হলো গায়রা, গায়রা আইয়ান ফাদা কালিমাতু রাব্বি, আমার প্রতিপালকের কালিমাত গুলো শেষ হওয়া ছাড়া সমুদ্রের পানি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখন আর কি শেষ হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। যে আল্লাহ তাআলার কালিমাত সারা জীবন লেখলেও শেষ হবে না। লানাফিদাল বাহরু ফি কিতাবাতিহা ক্বাবলা আইয়ান ফাজা বিত্তাই ওয়াল ইয়াই তাফরুগা কালিমাতু রাব্বি, আমার প্রতিপালকের কালিমাত গুলো শেষ হওয়ার ছাড়া সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি আয়াল বাহরি মিদাদান জিয়াদাতান ফিহি লানাফিজু ওয়ালাম তাফরুগ হিয়া, ওয়ালাউ জিনা, ওয়ালাউ যেহেতু এটা শর্তের জন্য, এজন্য তার জবাব লানাফিদা আনতেছেন সারে। ওয়ালাউ জিনা বিমিসলিহি আয়াল বাহরি, যদি আমি সমুদ্রের অনুরূপ, ওয়ালাউ জিনা বিমিসলিহি, যদি আমি সমুদ্রের অনুরূপ সমুদ্র নিয়ে আসি, মিদাদান মানে জিয়াদাতান ফিহি, ফিহি মানে ফিল মিদাদ, কালির মধ্যে আধিক্যতা হিসাবে যদি আমি সমুদ্রের অনুরূপ আর অন্য সমুদ্রকে নিয়ে আসি, লানাফিজা, তাহলে ওই যে সমুদ্র নিয়ে আসবো সেটার পানিও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ওয়ালাম তাফরুগ হিয়া, আর আল্লাহ তাআলার কালিমাত গুলো কি হবে না? শেষ হবে না। ওয়ানাসবুহু আলাত তামিজ, কার নসব? মিদাদান, এর নসবটা তামিজের ভিত্তিতে।
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সামনের আয়াতের সাথে সামনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে হে রাসূল, ইহুদিরা তো বলতেছে যে তাদের অনেক ইলম, আপনি এই কথা বলেন যে আমার ইলম অল্প, আল্লাহ তাআলা যতটুকু দেন ততটুকুই আমার কি ইলম, আমার ইলম অল্প, এটা আপনি স্বীকার করেন। কুল ইন্নামা আনা বাশারুন আদামিয়ুন মিসলুকুম, হে রাসূল আপনি বলেন যে আমি তোমাদের অনুরূপ একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, বাকি পার্থক্য এতটুকু যে আমার প্রতি এই ওহী পাঠানো হয় যে তোমাদের মাবুদ হলো একমাত্র কি মাবুদ, এই এতটুকু ইলম। আর অন্যান্য যতটুকু ওহী হিসেবে পাঠানো হয় এতটুকুই আমার ইলম, এটা হলো কম ইলম। এখন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ইন্নামা ইলাহুকুম, ইলাহুকুমের মধ্যে নসব হওয়া দরকার ছিল না? নসব হওয়া দরকার ছিল, কারণ ইন্না আসছে। তো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আন্নামা ইলাহুকুম এর মধ্যে আন্নার কারণে, আন্নার সাথে যেহেতু মায়ে কাফা আছে এইজন্য তার আমলটা বাদ হয়ে গেছে, এইজন্য ইলাহুকুম কি হয়েছে পেশ হয়েছে। এখন আন্না এটা তো একটা আমল করে যে ইসিমকে দেয় নসব আর খবরকে দেয় কি রফা। এখন আন্না এর আমলটা বাদ হয়ে গেল মায়ের কারণে, এখন আর ইলা এটার মধ্যে নসব হয় নাই, কি হয়েছে পেশ হয়েছে। আর আন্নার আরেকটা আমল আছে, ওইটা হলো যে আন্না তার পরবর্তী ইসিম এবং খবরকে মাসদারের তাবিলে কি করে বানায় দেয়। এখন আন্নার আমলটা মায়ের কারণে যখন বাদ হয়ে গেল তখন মাসদারের আমলটাও কি বাদ হয়ে গেল কিনা? সারে বলতেছেন যে না, আন্নার সাথে যদি মা আসে তাহলে আমলটা বাদ হয়, মাসদারেরটা কি হয় না বাদ হয় না, এই কথাটাই বলতেছেন। আন্নাল মাকফুফাতু, কোন আন্না? এই যে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আন্নাল মাকফুফাতু বিমা বাকিয়াতুন আলা মাসদারিয়াতিহা, ওই আন্না যেটাকে মায়ের দ্বারা মাকফুফা করা হয়েছে, আমলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাকিয়াতুন আলা মাসদারিয়াতিহা, সেটা তার মাসদারিয়াতের উপরে কি আছে বাকি আছে, মায়ের কারণে তার মাসদারিয়াতের মানাটা কি হবে না নষ্ট হবে না। আন্নাল মাকফুফাতু বিমা বাকিয়াতুন আলা মাসদারিয়াতিহা, ওই আন্না যেটাকে মায়ের দ্বারা, যেটার আমলকে মায়ের দ্বারা রহিত করে দেওয়া হয়েছে সেটা তার মাসদারিয়াতের উপরে বাকি আছে। তাহলে বাকি থাকলে তরজমাটা কি? তরজমা হলো ওয়াল মানা, আয়াতের তরজমা হলো ইউহা ইলাইয়া ওয়াহদানিয়াতুল ইলাহ। কোনটা তরজমা? ওয়াহদানিয়াতুল ইলাহ। এটা হলো কার তরজমা? ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে আমার প্রতি ওহী রূপে পাঠানো হয় আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের বিষয়, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের বিষয়টা আমার প্রতি ওহী রূপে পাঠানো হয়। ফামান কানা ইয়ারজু ইয়ামুলু লিকা রাব্বি বিল বাসি ওয়াল জাযা, সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে, ফামান কানা ইয়ারজু ইয়ামুলু লিকা রাব্বিহি বিল বাসি ওয়াল জাযা, সুতরাং যে ব্যক্তি পুনরুত্থান এবং প্রতিদানের মাধ্যমে তার প্রতিপালকের সাথে সাক্ষাতের আশা রাখে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আই ফিহা, সে যেন ইবাদতের ক্ষেত্রে, তার প্রতিপালকের ইবাদতের ক্ষেত্রে লা ইউশরিক আহাদান, কাউকে শরীক না করে। এখন আল্লাহ তাআলার ভালো আমল করব, আবার শরীক করার কি সুরত? বিআন ইউরাইয়া, এভাবে যে সে অন্যকে দেখানোর জন্য কি করবে কাজ করবে, আমল করবে তো আমল করবে, কিন্তু দেখানোর কি থাকবে নিয়ত থাকবে, এটাও একটা কি শিরক। তো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি বিল বাসি ওয়াল জাযা, সুতরাং যে ব্যক্তি পুনরুত্থান এবং প্রতিদানের মাধ্যমে তার প্রতিপালকের সাক্ষাতের আশা রাখে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতিহি, মানে ফি ইবাদাতি রাব্বিহি আই ফিহা, সে যেন তার প্রতিপালকের ইবাদতের ক্ষেত্রে লা ইউশরিক আহাদান, কাউকে শরীক না করে। শরীক করার সুরত বিআন ইউরাইয়া, এভাবে যে সে লোক দেখানোর জন্য কি করবে আমল করবে, এরকম যেন কারোর সাথে শরীক, আল্লাহ তাআলার সাথে যেন কাউকে শরীক না করে।